ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আমি আমার ডায়েট আইটেমগুলো নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি, কারণ আমাকে তো আমার ডায়েট চালিয়ে যেতেই হবে। কয়েকদিন আগে হাপুস হুপুস করে খেয়েছি, আর তার পরের দিন আবার গ্লুটেন খেয়েছি, মানে রুটি খেয়েছি। তো আমাকে তো এখন নিয়ম মাফিক চলতেই হবে, না হলে তো আমার ওজন আবার বেড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, চলুন তাহলে আজকের কার্যক্রম শুরু করি। ওজন নিয়ে চিন্তা আর না, তার কারণ হচ্ছে এই যে আমার সব আয়োজন আছে, তাই কখনো যদি ভুলক্রমে না ইচ্ছাকৃতভাবেও যদি অন্য কিছু খেয়ে ফেলি, রাইস ব্রেড বা অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে ফেলি, কোনো অসুবিধা নাই। আমার এই ডায়েট আইটেমগুলো চালিয়ে গেলে ওজন আমার নিয়ন্ত্রণে থাকবে। এই কারণে ওজন নিয়ে এখন আমি কোনোই চিন্তা করি না। ওজন নিয়ন্ত্রণে রাখা আমার জন্য এখন অনেক সহজ। তো ভিউয়ার্স, এখন আমি ফার্স্টে যে ড্রিঙ্কসটা খাই তা তো আপনারা জানেনই, তারপরও আমি বলতেছি আমি ইউসুফ কুলের ভুসি খাবো ফার্স্টে। তো এই যে ইউসুফ কুলের ভুসি আমি নিয়ে নিচ্ছি, এই যে ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম। এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড। আপনারা তো জানেন আমি চিয়া সিড দিয়ে ইউসুফ কুলের ভুসি খাই। তো এই যে চিয়া সিড আমি কিছুটা নিয়ে নিলাম চিয়া সিড। তারপরে এর মধ্যে নিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগারটা আপনার একেবারে পেটটাকে ক্লিন করে, কোনো ধরনের ট্রাবল যাতে না হয়। ও যদি অন্য কিছু খেয়েও ফেলি, তাও এই ভিনেগারের কারণে আল্লাহর অশেষ রহমতে পেট ভালো থাকবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। আমি তো আবার সব কোকোনাটগুলো পছন্দ করি। তো এই কোকোনাট সিডার ভিনেগারটা আমি এখন খুলতেছি, তারপরে এটাকে ঢেলে নিব। তো এই যে ভিউয়ার্স, এটা খোলা হয়েই গেল। তা একটা বড় চামচ নিয়ে নিই। এই যে 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার আমি দিয়ে দিলাম আমার ইউসুফ কুলের ভুসির মধ্যে। এখন এটাকে আমি ওভেনে 20 সেকেন্ড গরম হতে দিব, কারণ আমি তো এটা 20 সেকেন্ড গরম না হলে খাই না। তো এই যে ভিউয়ার্স, আমার কোকোনাট সিডার ভিনেগার এটার পারপাস শেষ, এটা আমি সরিয়ে ফেললাম। আর ইউসুফ কুলের ভুসিটা সুন্দর করে নেড়ে নিই। ভিউয়ার্স, আমার ডায়েট আইটেমগুলো আমি খুবই আনন্দের সাথে খাই। তার কারণ হচ্ছে আমার ওজন কমানোর, নিয়ন্ত্রণে রাখার উপায়ই হচ্ছে এটা। আমার ওজন কোনোভাবেই আল্লাহর রহমতে বাড়বে না। আপনারা তো জানেন যে আমার ওজন এক সময় ছিল 103 কেজি, সেখান থেকে আমি কমিয়ে 53 কেজিতে এনেছি। তো 53 কেজিতে ধরে রাখার জন্যই তো আমার এই আয়োজনগুলো। তো ভিউয়ার্স, আমি এই যে ইউসুফ কুলের ভুসি দিয়ে দিলাম 20 সেকেন্ড গরম হওয়ার জন্য ওভেনে। তো এটা 20 সেকেন্ড গরম হতে থাক। আর তার মধ্যে আমি বানাই ফেলি হচ্ছে বুলেট কফি। ভিউয়ার্স, আপনারা জানেন বুলেট কফি আমার অ্যারাবিক কফি গুঁড়ো, যেগুলো আমি কফি বিন থেকে গুঁড়ো করে রাখি। এই যে কফি গুঁড়ো নিয়ে নিলাম। তো কফি গুঁড়োর পারপাসও আমার শেষ, সরিয়ে ফেললাম এটা। আর এর মধ্যে নিব আমি, ওহো আমার ইউসুফ কুলের ভুসি তো হয়েই গেছে। তো এই যে ভিউয়ার্স, আমার ইউসুফ কুলের ভুসি 20 সেকেন্ড গরম হয়ে গেছে, কিন্তু আমি বুলেট কফিটা বানাই ফেলি, কারণ ইউসুফ কুলের ভুসি খাওয়ার পরে আমি বুলেট কফি খাবো। তো ভিউয়ার্স, এই যে নিচ্ছি আমি 1 চামচ পরিমাণ অর্গানিক ঘি। আপনারা তো জানেন যে আমি অর্গানিক ঘি খাই বুলেট কফিতে। বাটারও খাওয়া যায়, কিন্তু আমি ঘি খেতেই বেশি পছন্দ করি। তো আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ অর্গানিক ঘি। আর এর মধ্যে নিব হচ্ছে আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা কিন্তু মেডিসিনাল কোকোনাট অয়েল, এটা শরীরের জন্য খুবই 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 উপকারী। তো ভিউয়ার্স, আমি তো ডাক্তার না, কাজে এত ব্যাখ্যা দিতে পারবো না, তবে এটা খুবই উপকারী শরীরের জন্য এবং এনার্জিও দেয়। সারাদিন যে আমি চলবো, আমি তো খাই 20 ঘন্টা 24 ঘন্টা পরে, তা সারাদিন যে আমাকে চলতে হবে, এই চলার এনার্জিটা তো পেতে হবে আমাকে। তাহলে পেতে হলে ওই ধরনের খাবার আমাকে খেতে হবে। তো ভিউয়ার্স, এই কারণেই আমি এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা খুব পছন্দ করি, কারণ এটা খাওয়ার পরে আমি সারাদিন একেবারে দেদারসে সব কাজ করে ফেলতে পারি, আমার কোনোই সমস্যা হয় না। আর আপনারা তো জানেন যে আমার বাসাতে কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ আমাকেই করতে হয়। এই যে কিছুক্ষণ আগে ছাদে কাপড় মেলে দিয়ে আসলাম, এসে তারপরে আজকে বাসায় একটু কাজ কমই আছে, তেমন কোনো কাজ নেই। তো এসেই শুরু করেছি খাওয়া দাওয়া। আর গতকাল ওই যে 2 কাপ নেসক্যাফের কফি খেয়ে আর একটু আইসক্রিম খেয়ে আমার তো আসলে খিদা পেয়েছে। তো ভাবলাম যে আজকে একটু কাজও নাই, আর্লি খেয়ে ফেলি। তো ভিউয়ার্স, এই যে ইউসুফ কুলের ভুসিটা এখন খেয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
পিসুকুলে ভুসিটা আমার খাওয়া হয়ে গেল। এখন ভিউয়ার্স আমার বুলেট কফি খাওয়ার পালা। এই যে বুলেট কফিটা ঘি দিয়ে কোকোনাট অয়েল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে গরম পানি দিয়ে। এখন এটাকে আমি ছেঁকে খাবো। তো ভিউয়ার্স এই যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর একটা কাপের মধ্যে, তারপরে বুলেট কফিটা খাওয়া শুরু করব। এই যে দেখেন আজকেও কিন্তু আমার বুলেট কফিটার উপরে হালকা হালকা, হালকা না ভালোই ফেনা হয়েছে। ব্লেন্ডারে দিলে আরো সুন্দর ফেনা হতো, কিন্তু ব্লেন্ডারে তো ব্লেন্ড করার মতো আমার এত ধৈর্য নয়, খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো ভিউয়ার্স আমার এসব খাবারের আইটেমগুলো আমার ব্রেনে আছে আর আমি খেতে অভ্যস্ত দেখে মাঝে মাঝে অনিয়ম করে খেতেও আমার একটুও খারাপ লাগে না। তার কারণ হচ্ছে ওজন তো আমার বাড়বে না আল্লাহর রহমতে, ওজন আমার সবসময় কমের দিকেই যাবে, বাড়তির দিকে যাবেই না। কারণ হচ্ছে আমি তো এই যে তেল, ঘি, মাখন, মধু, তারপরে দুধ জাতীয় আইটেম এগুলো তো আমি খাচ্ছি। সো কার্বোহাইড্রেট বা রুটি, পরোটা, গ্লুটেন জাতীয় খাবার, তারপরে বেশি ফলমূল খেলেও কিন্তু ওজন বাড়ে। তো ফলমূলেও কিন্তু ফ্রুক্টোজ থাকে, তো সেই ফলমূলও আমি বেশি খাচ্ছি না। আবার হচ্ছে বেশি ফাস্ট ফুডও আমি প্রতিদিন বা প্রায় খাচ্ছি না, যার কারণে দেখা যাচ্ছে যে আমার ওজন বাড়ানোর সম্ভাবনা তো নাই, কাজে ওজন কমাটাই বরং আমার জন্য সোজা। এই কারণেই তো আমি বলি ওজন নিয়ে চিন্তা আর না আর না। বুলেট কফিটা খেলে না আমার খুব শান্তি লাগে, নারিকেল তেলের ঘ্রাণটা আমার এত ভালো লাগে। ভিউয়ার্স বিশ্বাস করবেন না, নারিকেল তেলের যে এত স্বাদ এটা নারিকেল তেল খাওয়ার আগে আমি জানতামই না। তো নারিকেল তেল দিয়ে আমার যে মেডিসিনাল নারিকেল তেলটা খাই, তারপরে এমসিটি নারিকেল তেলটা খাই চায়ের মধ্যে, এগুলো আমার এত ফেভারিট হয়ে গেছে, মানে এগুলো ছাড়া আমার দিনই যায় না। ভিউয়ার্স ডায়েটকে ভালোবাসলে আর খাবারকে ভালোবাসলে ডায়েট করা আর ওজন নিয়ন্ত্রণে রাখা কোনো ব্যাপারই না। এই জন্যই তো বলতেছি যে ওজন নিয়ে চিন্তা আর কখনোই করতে হবে না। আল্লাহর অশেষ রহমতে আমার সব ব্যবস্থা আছে যে কিভাবে খেলে আমার ওজন নিয়ন্ত্রণে থাকবে। বুলেট কফি খেয়ে শেষ করে ফেললাম, এখন হচ্ছে খাবো গ্রিন টি। তো ভিউয়ার্স এখন এই যে গ্রিন টি, ভিউয়ার্স দেখুন আমার শ্রীলঙ্কার গ্রিন টি গুলো এখন প্রায় শেষের দিকে, তবে এখনো শেষ হয় নাই, আরো বেশ কিছুদিন চলবে। কারণ গ্রিন টি এর পাতাগুলো তো গরম পানিতে একেবারে পাতা ফুলে অনেক সুন্দর হয়ে যায়। এই যে আমি এখন গরম পানি দিয়ে দিব, গরম পানির মধ্যে এটা অনেক সুন্দর ফুলে ওঠে। তারপরে এটাকে ছেঁকে নিব, তবে আমি তো খুব বেশি গরম পানি দিই না, কুসুম কুসুম গরম পানি দিই। এটা তুলে রাখতেছি ভিউয়ার্স, এটা খাওয়া হয়ে গেল। এই যে দেখুন আমার কত ব্ল্যাক টি এর কালেকশন আছে, কিন্তু ব্ল্যাক টি যে কয়দিন থেকে আমি কেন খাচ্ছি না ভিউয়ার্স, ব্ল্যাক টি আর গ্রিন টি এর মধ্যে খুব একটা কিন্তু তফাৎ নাই, দুটোই কিন্তু কাছাকাছি উপকারী, মানে উপকারের দিক থেকে দুটাই কাছাকাছি। তো গ্রিন টি এর প্রচলনটা একটু বেশি, তবে ইদানিং মানুষ ব্ল্যাক টিও খাচ্ছে। তবে আমার কাছে সব অর্গানিক আছে, আমি শ্রীলঙ্কা থেকে একবারে অর্গানিক ব্ল্যাক টি, গ্রিন টি, আরো বিভিন্ন ধরনের টি নিয়ে আসছিলাম, সিলভার টি, গোল্ডেন টি, স্পাইস টি, ওগুলো শেষ হয়ে গেছে। তো এগুলো আসছে, শুধু গ্রিন টি আর ব্ল্যাক টিটা চলতেছে আমার। এছাড়া নর্মাল টিও আছে। নর্মাল টি ভিউয়ার্স দুধ চিনি দিয়ে খাওয়া কিন্তু খুবই ক্ষতিকর, এটা কারো পক্ষেই খাওয়া উচিত না, আর আমিও এটা খাই না। তো আমি গ্রিন টি খাবো হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল দিয়ে। সো আমার এতগুলো কোকোনাট অয়েল আছে, তাহলে আমার ওজন নিয়ে চিন্তা কেন করতে হবে বলেন তো? আমার তো ওজন নিয়ে আল্লাহর রহমতে কোনো চিন্তাই নাই, কারণ আমি সবসময় এগুলোর উপরই ডিপেন্ডেন্ট হব। তাহলে আল্লাহর অশেষ রহমতে আমার ওজন আর বাড়বেই না ইনশাল্লাহ। তো ভিউয়ার্স এই যে, আর আমি তো ওজন সবসময় একেবারে মানে ইয়ার মধ্যে রাখি, অবজারভেশনে রাখি যে আমার ওজন কেমন আছে না আছে। প্রতিদিন সকালে উঠেই আমি ওজনটা মাপি। তো ভিউয়ার্স এই যে হাফ চামচ পরিমাণ এমসিটি অয়েল দিয়ে দিলাম। এখন গ্রিন টিটা খেয়ে নিই, আর এই গ্রিন টি এর পাতার মধ্যে আমি আবার গ্রিন টি তৈরি করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম। ভিউয়ার্স সবসময় ওজন যদি আপনি ঠিক রাখতে চান,
তাহলে ওজন আপনি মাপবেনই। আর যারা ওজন মাপে না তারা বিন্দাস খাওয়া দাওয়া করতেছে, কোনো চিন্তা ভাবনা নাই, ওজন বাড়তেছে বাড়তেছে, কোনো মাথা ব্যথা নাই। তো যখনই আপনার ওজন নিয়ে চিন্তা থাকবে তখন কিন্তু আপনি ওজন ঠিকই মাপবেন। তো ওজন আমি মাপি ঠিকই, কিন্তু মনটা আমার অনেক খুশিতে। তার কারণ হচ্ছে ওজন আমার আল্লাহর রহমতে বাড়বে না। এই যে ওজন না বাড়ার ব্যবস্থা তো আমি করেই ফেলছি। ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ডায়েট আইটেমগুলো সিলেক্ট করতে আমার কিন্তু একদিনে হয় নাই। এগুলো আমাকে অনেক দিন চিন্তা ভাবনা করে তারপরে এই ডায়েট আইটেমগুলো আমাকে সিলেক্ট করতে হয়েছে। কারণ হচ্ছে আমি কি খাবো, কোনটা খেলে আমার জন্য ভালো হবে। আমার বাছাই করা উত্তম খাবার নামে আমার একটা ভিডিও আছে, আমার ওয়েট লস প্লেলিস্টে গেলে আপনারা এই ভিডিওটা দেখবেন। ওখানে আমার বাছাই করা সমস্ত খাবারগুলো, মানে কি কি আমার ডায়েট লিস্টে আছে, আমি ওগুলো দেখিয়েছি। তো ওই খাবারগুলোই আমি খাই। তো এখন সব খাবার খাচ্ছি না, তার মধ্যে কিছু কিছু বাছাই করে খাচ্ছি, কারণ ওজনটা আমি এখন একটু কমাতে চাচ্ছি। যদিও আমার ওজন 53 কেজির কাছাকাছি আছে, তাও 53 এখনো হয় নাই। তো চেষ্টায় আছি আর কি। ওজন বাড়বে না ইনশাল্লাহ, কমার দিকেই থাকবে, এটাই আশা করতেছি। কারণ এই খাবারগুলো খাওয়ার পরে কারো কি ওজন বাড়ে আপনাদের মনে হয়? ওজন বাড়ার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। তো এই যে ভিউয়ার্স, আবার হাফ চামচ পরিমাণ এমসিটি দিয়ে দিলাম। এমসিটি অয়েল, কোকোনাট এমসিটি অয়েলও আমার আরেকটা কোকোনাট অয়েল, যেটা আমার অনেক ফেভারিট। তো ভিউয়ার্স, এখন এটা আমি খেয়ে ফেলি। ডায়েট করতে করতে ডায়েটকে এত ভালোবেসে ফেলেছি যে এখন ডায়েট করাটা আমার কাছে রেগুলার একটা অ্যাট্রাকশনের মতো। ডায়েট আমাকে করতেই হবে। ডায়েট না করলে মনে হয় যে কি যেন আমি করি নাই, কি যেন একটা ভাইটাল কিছু আমি আমার আজকের দিনে করি নাই, এরকম মনে হয়। আর খাবার খেলে আমার ভিউয়ার্স খুব হেজি লাগে। যদিও খাবার আল্লাহর রহমত, খেতে পারলে ভালো। যেমন আমি সেদিন হাপুস হুপুস করে খেলাম, আপনারা দেখলেন। খাওয়ার ইচ্ছা তো হতেই পারে, তো কোনো কোনো দিন খাওয়া হতেই পারে, বেশি খাওয়া হতেই পারে, কিন্তু সেই খাওয়ারটার দিন আমার মনে হয় যে আজকে কি যেন একটা করি নাই, মানে আমার ডায়েটটাকে আমি মিস করি। আমার 2 কাপ গ্রিন টি খাওয়া হয়ে গেল। এখন খাবো আমি হচ্ছে আর একটা তেল, সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল তেলটা আপনারা জানেন, এটা হচ্ছে জয়তুনের তেল। এই তেলটা আসলে খুব উপকারী। এই তেলটা যদি খাওয়া যায় তাহলে কাঁচা খেতে পারলে খুবই ভালো। আর এটা কাঁচাই খেতে হয়, এটা রান্নার তেল হিসেবে ইউজ করা উচিত না। তো ভিউয়ার্স, আমি এই যে কাঁচা অলিভ অয়েল 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু ওজন কমাতে সাহায্য করে ভিউয়ার্স। এই জয়তুনের তেল মানে এই অলিভ অয়েল, আমারটা তো অর্গানিক অলিভ অয়েল, তো এটাও কিন্তু ওজন কমাতে যথেষ্ট সাহায্য করে। তো ভিউয়ার্স, এখন আমি খাবো হচ্ছে পিঙ্ক সল্টের পানি। কারণ আমি তো লবণ জাতীয় খাবার খাই না, মশলা খাচ্ছি না। তো আমার তো শরীরে প্রেশার আবার কমে যেতে পারে। তো প্রেশার যাতে আমার ঠিক থাকে, বডি ব্লাড প্রেশার, এই কারণে আমি 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিলাম ভিউয়ার্স। এখন এই পিঙ্ক সল্টের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিব। ও হ্যাঁ, আর একটা জিনিস তো নেওয়াই হয় নাই, সেটা হচ্ছে যে পিঙ্ক সল্টের মধ্যে আমি একটু কোকোনাট সুগার দিব। এই যে ভিউয়ার্স, কোকোনাট সুগার, সব কোকোনাট অয়েল, কোকোনাট সুগার, কোকোনাট সিডার ভিনেগার। তো ভিউয়ার্স, এই যে কোকোনাট সুগার একটু দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম কোকোনাট সুগার। এখন এই কোকোনাট সুগারের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিব। আমার এই সব অর্গানিক জিনিসগুলো এত যত্ন করে গুছাই গাছায় রাখি আমি, কি যে বলবো। আপনারা তো রেগুলারই দেখতে পান, কারণ ডায়েটকে আমি এত ভালোবাসি, একদম সাধনা করে আমি ডায়েট করি। আর এই কারণেই তো বললাম যে ওজন বাড়ার সম্ভাবনা আল্লাহর রহমতে নাই, কারণ আমি যে সাধনা করে আমার ডায়েট চালিয়ে যাই, তাতে ওজন কি করে বাড়বে বলুন তো। তো এই যে পিঙ্ক সল্টের পানিটা আর কোকোনাট সুগার একসাথে মিক্সড করে আমি পানিতে গুলিয়ে নিচ্ছি, তারপরে আমি পানিটা খেয়ে নিব। ও হ্যাঁ, আজকে কিন্তু এই যে আমার দুধ রেডি আছে, দুধ খাবো আর বাটার দিয়ে মধু খাবো। তো আগে এই পিঙ্ক সল্টের পানিটা ঢকঢক করে খেয়ে ফেলি ভিউয়ার্স। আমার স্কুলের ভুসি আর চিয়া সিড তো খাওয়া হয়ে গেছে, তো আমি এই দুটো সরিয়ে ফেলতেছি। এই যে সরিয়ে ফেললাম, একটু টেবিল ফাঁকা করি।
কারণ এখানে অনেক জিনিসপত্র হয়ে গেছে। খাবারের থেকে খাবারের আয়োজন হচ্ছে আমার অনেক বেশি। দেখেন না, টেবিল ভরে খাই আমি, মনে হয় যে কত কিছু খেয়ে ফেললাম, কিন্তু খাই শুধু তেল, মধু, ঘি, এগুলোই। আর এগুলোই কিন্তু আপনাকে শক্তি দিবে, সারাদিন বাসার সব কাজ করতে পারবেন যেমন আমি করতে পারতেছি। তো ভিউয়ার্স, আমি আসলে এভাবেই আমার লাইফস্টাইল চালাই, সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি এইভাবে চলি বলেই আমার ওজন কিন্তু আমি নিয়ন্ত্রণে রাখতে পারতেছি। তো ভিউয়ার্স, এই যে পিঙ্ক সল্ট গুলানো পানিটা এখন আমি ঢকঢক করে খেয়ে নিব। ভিউয়ার্স, আমার পিঙ্ক সল্টের পানি খাওয়া হয়ে গেল। এখন খাবো হচ্ছে, আমি কি খাবো, আগে দুধটা খেয়ে নিই। দুধটা খেয়ে নেওয়ার পরে আমি মধু খাবো। তো ভিউয়ার্স, এই যে দুধটা দেখতেছেন, এটাও একেবারে র মিল্ক, গরুর দুধ, কিন্তু এটা আমি জাল দিই নাই, কারণ জাল দিলে না আমার কাছে টেস্ট লাগে না। তো এই যে এই দুধটা আমি নিয়ে নিচ্ছি। আমি একেবারে এই যে পুরো কাপ নিলাম না, কিছুটা নিলাম। এটা আমি 4 দিনে শেষ করব। এই যে এক ভাগ খেলাম, 2, 3, 4 দিনে এটা শেষ করব। তো এখন এই যে যতটুকু দুধ নিলাম, এই যে দেখতে পাচ্ছেন পুরো গ্লাস ভরে নিই নাই। তো এখন এটুকু খেয়ে ফেলি। কি যে শান্তি লাগে, খুব ভালো লাগে। প্রথমে সুকুলে ভুসি খাওয়ার পরে বুলেট কফি খেয়ে একটা শান্তি পাই, তারপরে আবার এই যে ঠান্ডা ঠান্ডা দুধটা খেয়ে আর একটা শান্তি পাই। আর আমার তো লাইফে ওজন বাড়ার একটা টেন্ডেন্সি আছে, সেহেতু ওজন যেহেতু আমাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়, তাই ওজন যখন আমার কম থাকে বা কম দেখি, বা যখন আমি বুঝতে পারি যে আমার ওজন ইনশাল্লাহ বাড়বে না, তখন আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এইটা সবসময় আমি ফিল করি, আর এইটাই আমার কাছে আমাকে খুবই আনন্দ দেয় ভিউয়ার্স। আর এই কারণে আপনাদের সাথে আমি আমার ডায়েটগুলোই শেয়ার করতে পছন্দ করি। দুধ খেয়ে ফেললাম। এখন ভিউয়ার্স, এই যে বাটার, আপনারা তো সেদিন দেখছেন যে আমার পার্সেলে 1 কেজি 500 গ্রাম করে 1 কেজি বাটার আসছে। তো আমি এই যে বাটার নিয়ে নিচ্ছি। এই বাটারের মধ্যে আমি দিব হচ্ছে মধু। আজকে কোন মধুটা খাবো বলেন তো? আপনারা তো জানেন আমার 4টা কালেকশন আছে, লিচু ফুল, সরিষা ফুল, খলিশা ফুল, আর হচ্ছে কালিজিরা ফুল। তো আজকে আমি খাবো হচ্ছে খলিশা ফুল, সুন্দরবনের খলিশা ফুলের মধু। তো এই যে ভিউয়ার্স, আমার সুন্দরবনের খলিশা ফুলের মধু আমি নিয়ে নিলাম। ভিউয়ার্স, ওজন কিন্তু অনেকেরই দেখা যায় একটা সময় ঠিক থাকে, অন্য সময় বয়স বাড়ার সাথে সাথে বেড়ে যায়। এটা অনেক মানুষের ক্ষেত্রেই হয়। কাজে আমার মনে হয় সব মানুষেরই সচেতন হওয়া ভালো। এতে কি হবে, এতে হচ্ছে আপনার মনটাও ভালো থাকবে, সব কাজ ফ্রিলি করতে পারবেন। তো আমার মনটাও সেই কারণেই ভালো থাকে, কারণ আমি তো ওজন কমার সব ব্যবস্থা একেবারে পারফেক্ট করে রাখছি, যার কারণে আমার এখন ওজন নিয়ে কোনো চিন্তাই হয় না। যার জন্যই আমি বললাম যে আমাকে মনে হয় যে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তাই এই যে সুখ সুখ ভাবটা, এটা রাখতে চাইলে আমাকে সবসময় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, আর এই ব্যবস্থাগুলো তো করাই আছে, কাজে ওজন নিয়ে চিন্তা কিসের। তো ভিউয়ার্স, আমি এই যে খলিশা ফুলের মধু দিয়ে এখন বাটার খাচ্ছি। আমার বাটারটা কিন্তু কোনো মানে সল্ট বা সুগার নাই, একদম সল্ট সুগার ফ্রি। এর মধ্যে মধু দিতে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। সব খাবার শেষে এটা খেলে মনে হয় আমি একটা খুব সুন্দর ডেজার্ট আইটেম খাচ্ছি। আমি তো বললাম খাবারকে ভালোবাসতে হবে, ডায়েটকে ভালোবাসতে হবে, তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকে। তো এই যে ভিউয়ার্স, আমার খাওয়া শেষ হয়ে গেল, আর আপনাদের সাথে অনেকক্ষণ ধরে বকবক করলাম। ওজন নিয়ে যে আমি আর চিন্তা করব না, সেটা তো বুঝতেই পারছেন, কারণ আমার ওজন নিয়ন্ত্রণে রাখা সব ব্যবস্থাই আছে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর আমার ওজনের আপডেট কিন্তু আপনাদেরকে জানতেই হবে। সো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।